যাক আলহামদুলিল্লাহ। সময় কেউ যদি চুরি করে আর চোরকে যদি চোর বলি সেটা কি অপরাধ? না, কেন? কেউ যদি গার্মেন্টসে চাকরি করে তাকে যদি গার্মেন্টস কর্মী বলি সেটা কি অপরাধ? কখনোই না। যে রিক্সা চালাতে তাকে আমরা রিক্সাওয়ালা বলবো, এটা অপমান না, এটা হচ্ছে মানে তাকে আমরা কি বলবো তাহলে? আচ্ছা, যে দেহ ব্যবসা করে তাকে যদি আমরা বেশ্যা বলি সেটা কি অপরাধ? না, সেটাও কখনো অপরাধ না, কিন্তু সে মানুষটা কেন কি কারণে করতেছে, কোনো না কোনো তার তো কিছু না পিছুটান আছে। ঠিক কোনো না আছে। কোনো আর কি, মানে আমি রেগে গেছিলাম একটু। পরে বুঝতে পারি যে আসলে এরকম করাটা উচিত হয়নি, ওনারা তো আমাকে ভালোর জন্যই বলছে। আর তখন আমি নিজে নিজে ভাবলাম আসলে একটা মানুষ আমার ভালো চাচ্ছে, আমি যদি একটু চেষ্টা করি তাহলে তো আমিও ভালো হতে পারবো। এই আর কি, পরে আমার মনে হইলো যে সরি বলাটা দরকার। আচ্ছা, আপনি যে জগতে যে কাজগুলো করতেন ওগুলো কি রিয়েল কাজগুলো করতেন অন্যান্য মেয়েদেরকে আনে, না শুধু আপনি একাই করতেন বা আমার আত্মীয় স্বজন দিয়ে করাইতেন, কোনটা? না, না, আমি ওখানে থাকতাম। ও মানে নিজে করতাম বলতে একটু একটু, বাকি অন্য মেয়েরাই বেশিরভাগ থাকতো। কারণ আমার নিজের তো আর সবটা ইয়ে করা সম্ভব না, আর নিজে করে আর কতটুকু বা হয়, কয় টাকায় বা হয়। তো এভাবে আর কি বিভিন্ন মেয়েরা থাকতো, আর কোনো রিলেটিভ থাকতো না আমার ওখানে। আহ, আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করছেন বা আপনার কি হাজবেন্ড আছে এমন কিছু, বা হাজবেন্ড নেই বা সন্তানাদি কেমন কি? না, আমি এখন বিয়ে শাদী করি নাই, কিন্তু আসলে বিয়ে শাদী যেই সময়টাতে করব ওই সময় তো মনে করেন আমি এরকম একটা পজিশনের মধ্যে ছিলাম। তো বিয়ে আর করে মানে করা হয়নি। আর এরকম জায়গা থেকে কে কাকে বিয়ে করে বলেন? আহ, কখনোই বিয়ে শাদী করেন নাই? না, বিয়ে শাদী করিনি, বিয়ে শাদীর বয়সেই তো ওখানে চলে আসা। চলে আসা বলতে যে কেউ আমাকে যে কোনো ভাবে আর কি ওখানে মানে ইয়ে করে দিছে, ইনভলভ করছে। আপনি তো এখন দেখি আর গডফাদার। হ্যাঁ, এখন ওই তো আস্তে আস্তে পুরাতন হইলে যা হয় আর কি। আচ্ছা, মূলত আপনাকে ফোন দেওয়া, আপনার সাথে কথা বলা, আপনি যেহেতু আপনি নিজের ভুল বুঝতে পারছেন, আপনাকে ওই জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে, মানে ফিরে আসতে হবে বা ফিরিয়ে আমাদের আনতে হবে। এখন মূলত এই জগৎটা জগৎ নয়, এটা খারাপ জগৎ। এটাকে সবাই খারাপ বলে। হ্যাঁ, অবশ্যই খারাপ, ওটা তো অন্যায় কাজ, এটা তো ভালো আচ্ছা, কাজ না। আমি ছোট্ট একটা আপনাকে কথা বলবো যদি মাইন্ড না করেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, কেউ যদি চুরি করে আর চোরকে যদি চোর বলি সেটা কি অপরাধ? না, কেন? চোরকে চোর বলবো এটাই স্বাভাবিক, অন্যায়কারীকে অন্যায় করছে ওটা বলবো এটা স্বাভাবিক। জি। কেউ যদি গার্মেন্টসে চাকরি করে তাকে যদি গার্মেন্টস কর্মী বলি সেটা কি অপরাধ? কখনোই না। যে রিক্সা চালাতে তাকে আমরা রিক্সাওয়ালা বলবো, এটা অপমান না, এটা হচ্ছে মানে তাকে আমরা কি বলবো তাহলে? আচ্ছা, যে দেহ ব্যবসা করে তাকে যদি আমরা বেশ্যা বলি সেটা কি অপরাধ? না, সেটাও কখনো অপরাধ না, কিন্তু সে মানুষটা কেন কি কারণে করতেছে, কোনো না কোনো তার তো কিছু না পিছুটান আছে, ঠিক কোনো না আছে। জি। ঘটনা আছে তার আপনার জীবনে। কাছে তো সেটা অপরাধ না, অপরাধ, কারণ সে তো এই কাজ করে। না, ঘটনার তো পরে, যে কোনো একটা ঘটনায় সে আসছে, বা যে কোনো কারণ হয়ে সে আসছে, বা যে কোনো পরিস্থিতির শিকার হয়ে সে আসছে, কিন্তু সে যে কাজ করে সেটা অনুযায়ী সে যে পাওনা সেটা তো বলতে হবে। হ্যাঁ, নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় তবুও আর কি ওইটা বুঝতে দেয় না মানুষকে, মানুষের সামনে বড় গলায় কথা বলে। তার কারণ মানুষের সামনে যদি বড় গলায় কথা না বলে তখন মানুষ তো এমনিই মানে গেড়ে ধরতে চায়। তো সেই ক্ষেত্রে নিজেকে একটু রক্ষা করার জন্য মানুষের সামনে বড় গলায় কথা বলে, কিন্তু আসলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতেছে, আপনার ফেসটা সবাই দেখবে, মানুষের রাস্তাতে যখন চলাফেরা করবেন এই অবস্থায় কি আপনি চলাফেরা করেন? হ্যাঁ। তখন আপনাকে বলবে না, সি এই মহিলা খারাপ কাজ করতে, মহিলা দিয়ে করাইতো, এই মহিলা খারাপ কাজ করতো, তখন কেমন লাগবে আপনার? আহ না, এরকম আসলে সবাই বলে না, তারা বোঝে, যারা ভালো মানুষ তারা বোঝার চেষ্টা করে, আর যারা মনে করেন খারাপ তারা অলওয়েজ ভালোকেও খারাপ বলে, আর খারাপকে খারাপ বলবে, এটা তো স্বাভাবিক। তো আমি মনে করি যারা বুঝবে জানবে তারা কখনোই এসব কথা বলবে না, তারা ভাববে যে হ্যাঁ সে অন্যায় করছে, নিজের ভুল বুঝতে পেরে আবার সংশোধন করে ফেলছে। জি। তাহলে আপনি এখন সংশোধন হয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই। ভালো হইতে তো সবারই ভালো লাগে। আমার নিজের কাছে এখন মনে হয় যে না, সুন্দরভাবে বাঁচার জন্য এত কিছু লাগে না, অল্পতেই হয়। যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপু যে কথাগুলো বলেছে তার প্রথম পার্ট আপনারা দেখেছেন, সে কিভাবে উত্তেজিত হয়েছে, কিভাবে হুমকি দিচ্ছে, এমনকি আক্রমণ করার চেষ্টা করতেছে। পরবর্তী যেহেতু তার ভুল সে বুঝতে পারছে, সে সঠিক পথে আসার চেষ্টা করছে। তাই জি বলুন। কথাটা হচ্ছে যে ক্যামেরার সামনে কেন আসবো না? আমি তো চুরি করিনি, অন্যের মেরে ধরে খাইনি, আমি তো ডাকাতি করিনি, কারো সম্পত্তি আত্মসাৎ করিনি বা কারো হক মারিনি। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমি আমার নিজের সঙ্গে করেছি, জি। অন্যায়টা আমার।
আমার কলঙ্ক লাগছে, সেই শুধরাবো আমি। এতে আমি সামনে আসবো না কেন? আমি তো অন্যের ক্ষতি করিনি। জি, কথা তো সেটাই। অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলছেন। আশা করি দর্শক শ্রোতারা বুঝতে পারছেন। আপনি তো ওখান থেকে বের হয়ে আসার পরে এই পর্যন্ত আপনি কারো কি কোনো প্রস্তাব পেয়েছেন, যারা হয়তো আপনাকে বিয়ে করতে চায়, অথবা কেউ কি আপনাকে এরকম কোনো প্রস্তাব দিয়েছে? আসলে সত্যি কথা বলতে কি, ওই বের হওয়ার পরে না, মানে ওর মাঝে থেকে অনেকেই, মানে সত্যি, মানে বিয়ের জন্য বলতো না, আমি আসলে রাজি হতাম না। আমি বলতাম যে আমার পরিবারে কেউ নাই আমি ছাড়া তাদেরকে দেখার মতো। তো সেই মানুষগুলাকে দেখার জন্য আমার তাদের জন্য কিছু করতে হবে। এখন যদি আমি বিয়ে করে অন্যের অধীনে হয়ে যাই, তখন তো আমি সবটা তাদেরকে দিতে পারবো না, তাদেরকে দেখতে পারবো না। হ্যাঁ, যদিও বলবে যে হ্যাঁ ঠিক আছে দেখবা, এটা আগে বলবে, পরে তখন নাও মেনে নিতে পারে, এই ভেবে কখনো আর কি বিয়েতে রাজি হই নাই। আহ, আচ্ছা, আরেকটা বিষয় হলো, আপনি এই জগতে কতদিন যাবত হয়ে আসছেন? ছোটবেলা থেকে একবারে? না না, এখানে কেউ ছোটবেলা থেকে আসে নাকি? যখন আমি বুঝি, স্কুলে পড়ি, ক্লাস 8-এ উঠছি। 8-এ ওঠার পর ওই কিছু বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার পর ওরা আমাকে মানে ওরা খুব চালাক ছিল, ওদের ওইদিকে মানে যোগাযোগ ছিল, ওরা সবসময় ওইসবে যাইতো না, আমি বুঝতাম না। সব সময় টাকা উড়াইতো, আমাকে বলতো, আমি বলতাম আমার তো তোদের মতো টাকা নেই, আমি কিভাবে খরচ করব, তোদেরকে কিভাবে খাওয়াবো, ট্রিট দিব, এগুলো পারবো না। পরে একদিন আমাকে ঘুরতে নিয়ে যায়, ওখানে দেখে একটা মহিলার সঙ্গে কথা বলে। ওইখান থেকে আর কি ওখানে ওরা আমাকে রেখে চলে যায়। তারপর আর, এখান থেকে আস্তে আস্তে? হ্যাঁ, তারপর ভেবে নিলাম যে যাক, প্রথম কয়েকদিন খুব খারাপ লাগতেছিল। তারপরে আস্তে আস্তে নিজের সঙ্গে বুঝলাম যে না, এতেই হয়তো ভালো হবে। আহ যা হয় ভালোর জন্য হয়, আর এতে করে আমি আমার পরিবারকেও দেখতে পারবো, এটাই ভাবছি আর কি। যাক, যাক, ঠিক আছে। সম্মানিত বন্ধুরা, তার কথাগুলো তো শুনলেন। আসলে তার জীবনে অনেক কিছু ঘটছে, যেগুলো সবগুলো তো আর বলা সম্ভব না। তবে যতটুকু বলছে অতটুকুই। সবাই দোয়া করবেন যেন সে ভালো হয়, এতটুকুই শুধু। আমরা বাড়তি কিছু চাই না। বাড়তি কিছু চাই না বলতে, সে অনেক এখান থেকে একবারে ভালো হয়ে এখন আমার সাথে চলে যাক, বা এখনই তাকে বিয়ে শাদী দিয়ে দিতেছি, এমন না। এটা এখন তো তার ফ্যামিলি। সে যদি কখন আমাদেরকে বলে যে না ভাই, আমরা এখান থেকে ভালো হয়ে আসছি, এখন আমরা সামনে বিয়ে শাদী করবো, এমনটা যদি তারা কখনো বলে, তা আমরা আইসা তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। সে কতটুকু ভালো হয়েছে আশেপাশের লোকের কাছে আমরা জিজ্ঞেস করে সত্যটা জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সামনের দিনগুলো যেন আপুটার অনেক সুখী হয়, আপু যেন দিনের পথে চলতে পারে, সবাই তার জন্য দোয়া করবেন। এমনকি তার নিজের ভুল তার বোঝার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।